বন্ধু শ্রীরাম। আসলে সূত্র ধরে একটা সুতার মতো গাথা। আমি ভাবছি এখানে পরিচিত মানুষ পাবো না, এখানে আমার বৌদি সুভদ্রা, শ্রীধামের সাথে প্রায় অনেক 10 বছর কাটিয়েছি। এই যে রঞ্জিত দা সহ আরো কোনো গাই আপনারা যারা আছে, আমরা এই মেঘনা ব্রিজ পার হইয়া এদিকটা এদিকটা চণ্ডীপুরা, হ্যাঁ এদিকটা আপনার কুমিল্লা, তো নোয়াখালী মাইজ দিয়ে এদিকটা সেনবাগ পর্যন্ত যাই। তো এখন পালাটা আমি শিক্ষকতা করি গোড়াশাল গার্লস হাই স্কুল এন্ড কলেজে, আর পাশাপাশি রামায়ণ কীর্তন আর অধিবাস কীর্তন করে থাকি। আমি কোনো প্রাইভেট পড়াই না। এই আপনাদের শ্রীচরণী আমার ঠিকানা। আমার সাথে যারা প্রাইভেট পড়াইছে, যারা মাস্টারি করে আজকে 22 বছর যাব, তারা অনেকেই 4 তলা 5 তলা বাড়ি করছে প্রাইভেট পড়ায়। আমারই হতভাগার কোনো বাড়ি ঘর কিন্তু কিছু ঠিক ঠিকানা নাই, পাগলের বেশে ঘুরি দেশে দেশে আপনাদের পাশে। না এটাই বাস্তব, তা আমি বলছি। মানুষ এক যুগ বসের যশ থাকে দোষ, এক যুগ সুখে কাটাতে পারলেই মানুষের ভালো। আমার এটা সুখ আমার প্রায় 3 যুগের মতো। এই রামায়ণ কীর্তন, অধিবাস কীর্তন পড়ে নিয়েছি প্রায় 1 যুগ, অধিবাস কীর্তনের 1 যুগ, রামায়ণ কীর্তনের প্রায় 3 যুগ। এখন পালাটা কি রাবণ বধ পালাই না আপনারা বলছেন যে শক্তিশাল পালা, কোনটা ধরবো? না আমি তারপরে আপনারা ভক্ত মানুষ, আপনাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। রাবণ বধ শ্রাদ্ধের পালা, যথার্থ পালাই। রাবণ আসলে বধ নয়, রাবণ হলো উদ্ধার। আমরা বলতে গিয়ে অনেক ভাষা ভুল বলি, ভুল না মানে অনেক কাছাকাছি বলি। উদ্ধার যেমন আমরা বলি মৃত্যু, আসলে গীতার মধ্যে কিন্তু মৃত্যু হলো আত্মার বহির্গমন, হ্যাঁ তাই না? মানুষের কিন্তু কোনো মৃত্যু নাই, তাই না বাবা? তো রাবণ উদ্ধার কার চরণে হয়ে গেছে? ভগবান রামচন্দ্রের চরণে। রামচন্দ্র বলেছিল যে লক্ষণ যখন 14 বছর না খেয়ে না ঘুমিয়ে ছিল, নারীর মুখ দর্শন না করে, তখন প্রভু রামচন্দ্র তো জানে নাই। যখন অযোধ্যা এসে জানলো যে লক্ষণ ভাই হয়ে ভাইয়ের জন্য এত কিছু করেছে, এই পৃথিবীতে ভাই ভাইয়ের জন্য এত কিছু করতে পারে? যে ভাই যদি দুঃখ দেয়, কথা বলে যে আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পৃথিবীতে যদি আপনার ভাই হয়ে ভাইকে দুঃখ দেয়, ভাই হয়ে বোনকে দুঃখ দেয়, বোন হয়ে ভাইকে দুঃখ দেয়, তাহলে কিন্তু সেটা অনেক বেদনা ভিতরে হয়। কিন্তু আবার ভাই ভাইয়ের জন্য কি করেছে? বনে চলে গেছে 14 বছরের জন্য, এটা কি কম কথা? আবার ভরত আমার প্রভুর পাদুকা রেখে সিংহাসনে রাজ্য চালিয়েছে, বলছে 14 বছর পরে যদি একটা দিন পরে আসো তাহলে আইসা আমার মরা মুখ দেখবে। এই রামায়ণ থেকে আর কিছু শিক্ষা নেই, ভাতৃপ্রেম, তারপরে পতিপ্রেম। পতিকে ভালোবেসে আমার মা সীতা জানে বনে গেলে নির্ঘাত বাঘেও খেয়ে ফেলতে পারে, চলে গেছে পতির পাশে। ভাতৃপ্রেম, পতিপ্রেম। আজকে যিনি পতিকে হারিয়েছে আমার দিদিমা, দেখেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে উনি। কিভাবে? ওনাকে অগ্নিকে সাক্ষী রেখে এই সুন্দর সাজানো বাগান বসিয়েছিল উনি। এই বাগানে একটা ফুল, 2টি ফুল ছিল, একটি গাছে 2টি ফুল, তাই না? একটা ফুল ঝরে গেল, ঝরে গেছে না, কিছুদিন ফুল প্রস্ফুটিত থাকে আবার ঝরে যায়। এই প্রেমগুলো পিতৃপ্রেম, পিতাকে ভালোবেসে রামচন্দ্র রাজ্য দিয়ে বনে চলে গেছে, পিতৃপ্রেম। এই প্রেমগুলো শিখতে হবে আমাদের রামায়ণ থেকে। আমরা বলতে গিয়ে বলি পানি জল খাই, পানি খাই, বা বলি আসলে জল খায় না, জল পান করে। আমরা বলি নিরামিষ খাই, আসলে নিরামিষ না, এটা সাত্ত্বিক আহার করে। সাত্ত্বিক আহার করে বলি নিরামিষ খাই, নিরামিষ বলতে কোনো জিনিস নাই পৃথিবীতে। আমরা বলি রাবণ বধ, আসলে রাবণ বধ নয়, রাবণ হলো উদ্ধার। আজকে প্রভু রামচন্দ্র যেমন রামের চরণে, প্রভু রামের চরণে যেমন রাজা দশরথ, রাজা রাবণ উদ্ধার হয়ে গেছে, আজকে যেন আমার এই দাদু নিরঞ্জন সূত্রধর যেন ভগবান রামচন্দ্রের চরণে আপনাদের চরণ ধরে পেয়ে উদ্ধার হয়ে যায়।
আমি বলি নিরঞ্জন সূত্রধর, ভগবান বলেছে মানুষ মৃত্যুর পর দাস। আমরা সবাই দাস। কার দাস? ভগবানের দাস, তাই না বাবা? আমি বলি আমি সূত্রধর, কায়স্থ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। আসলে তা নয়, আমরা সবাই ভগবানের দাস। আজকে সবাই দুহুটা চোখের জল হলে আমি পাপী মানুষ, আমি কিচ্ছু জানি না, আপনাদের চরণ ধুলি নেওয়া ছাড়া। আপনাদের চরণ ধুলি দিয়ে আমাকে দুহুটা চোখের জল ফেলে, আপনাদের দুহুটা চোখের জল যেন ওনার একদিন চরণের, ভগবানের চরণের পথ সম্বল হয়। এবং সন্তানেদের সবাই ভগবানের কাছে প্রার্থনা করেন যেন ওনাকে ভগবান কৃপা করে। এই আমাদের অঙ্গীকার। ওহে প্রভু রাম, দুর্বাদল শ্যাম, দিনহীনে কর দয়া। দুর্বাদল শ্যাম, নিরঞ্জনকে কর দয়া। তোমার চরণে শরণ ওহে নারায়ণ, দিতে হবে পদ ছায়া। তোমার চরণে শরণ ওহে নারায়ণ, দিতে হবে পদ ছায়া। চরণ দিতে যে হবে, ভয় চরণ দিতে যে হবে, নিজ দাস বলি এই অধম যে হবে। নিরদাস বলি নিরঞ্জনকে অভয় চরণ দিতে যে হবে। রাম নামের গুণে কাস্তের তরি হলো শুনে, রাম নামের গুণে কাস্তের তরি হলো শুনেছি পুরাণে। রাম নামের গুণে কাস্তের তরি হলো শোনা। পাশানি আসিল মানবী হইল, ওলা গৌতম পাশানে আসিল মানবী হইল, ওলা ভয় দিতে যে হবে। চরণ সারা করোনা গো, চরণ সারা করোনা হে। নিরদাস বলি এই অধমকে চরণ সারা করোনা হে।
যখন দশানন পুত্র সুগে প্রাতালের মহিরাবণ যখন নিধন হয়ে গেল, পুত্র হারা হয়ে, ভাই হারা হয়ে, মা হারা হয়ে, সন্তান হারা হয়ে, ভাতৃহারা হয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে সুখ সারণ রে, আমার যে সোনার লঙ্কা শ্মশানে পরিণত হলো, হয় আমার লঙ্কা Yeah.
আমার যে প্রাতালে আমার বড় ভাই, এক ভাই তো আমাকে রেখে চলে গেল, আর এক ভাই পাতালে মরে গেল। এই জগতে আমি ভাই ছাড়া আর কোথায় থাকবো রে সারণ? আমার যে বাবাও চলে গেল, এই জগতে আমি আর বাবা বলে কাকে ডাকবো? আপনারা ভাইয়েরা ভাইয়েরা আলিঙ্গন করবেন, এখানে ঠাকুরের এসে এসে প্রণাম করবেন সাষ্টাঙ্গে। ছোট ভাই বড় ভাইকে প্রণাম করিবেন। ছোট ভাইয়েরা ছোট জায়েরা বড় যাকে প্রণাম করবেন, ছোট বোন বড় বোনকে প্রণাম করবেন, আপনাদের মাকে প্রণাম করবেন। এই জগতে ভাই বড় ধন রক্তের বাহক। রাবণ বলছে আমি পুত্র সুখ নিবারণ করার সাথে সাথে আমার ভাই বহিরাবণ চলে গেল। বল আমি এই ভাইকে আর কোথায় গিয়ে পাবো রে সুখ সারণ? এমন ভাইয়ের মতন ভাই কয়জন আছে? ভাইয়ের মতন ভাই কয়জন আছে? ভাই বড়
ভাইর আজকে রাবণ বলছে আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার যে ভাই নাই, আমার যে পুত্র নাই। এই জগতে বাবা যারা বাবাকে হারিয়েছে তারা একটা জিনিসকে হারিয়েছে। আমি আশীর্বাদ করি আমার মামাদের কোটি কোটি টাকা হোক, কিন্তু এই বাড়ি আরো 7 তলা বাড়ি করলো আর বাবাকে বাবা বলে করে গিয়ে আর ডাকতে পারবে না। যারা তাদের মতো মা বাবাকে হারিয়েছে টাকা দিয়ে গোবিন্দের প্রসাদ নিতে পারবে, টাকা দিয়ে গুরুদেবের প্রসাদ নিতে পারবে, কিন্তু মা শাস্ত্রে বলেছে মা বাবা যেমন মেখে মেখে খাওয়াইতো সেটা ছিল প্রসাদের মতো। আজকে বড় হয়ে যদি সন্তান মা বাবার মাখা ভাত যদি সন্তান ভক্তি বলে প্রসাদের মতো খায় তাহলে সেটা হয় সন্তানের জন্য মহা মহাপ্রসাদ। আজকে আমার বাবারা টাকা দিয়ে গোবিন্দের প্রসাদ দিতে পারবে, টাকা দিয়ে গুরুদেবের প্রসাদ দিতে পারবে, কিন্তু মায়ের বাবার হাতের মাখা যারা মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন তারা এই জিনিস থেকে বঞ্চিত হয়েছেন, আর কোথাও কি আর পারে না। এই যে আমার শ্রীরাম দা, এই যে সুবল দা, খোকন দা আছে, আমি তাদের বাড়িতে অনেক আগে বেড়াই গেছি না, এই জায়গা এসেছি আমি মা ওই মাকে দেখেছি, পলাশ গিয়েছি আমার মায়ের মতন ছিল, তার মাকে আর মেরে পাবেন না বাবা। আমি বলবদি কিছুদিন আগে আপনার মামার বাড়িতে গান করতে গেছি, আমার বাড়ি না আমরা মামা এসেছিল, বলবদিতে প্রায়ই যাই। ভাই যারা মা বাবাকে হারিয়েছে, যাদের ভাইটিও নিয়ে মায়েরা প্রত্যেকটা সীতা মায়ের মতো, সীতা যেমন বনে বনে থাকতো, আপনারও বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যদি বাবা না থাকে মা না থাকে, প্রাণের ভাই যদি আপনাকে তত্ত্ব তল্লাশি না করে, বাবার জন্য মায়ের জন্য অনেক সময় কিছু করতে চাইলেও মনে চায় কিন্তু পারে না, সেই মায়েরা হতো বাকি পুরা কপালি সীতা মায়ের মতো। রাবণ কেঁদে কেঁদে বলছে ওরে সুখে সারণে রে ভাই আমি আজ বাবাপো বলে আর ডাকবো কারে, বাবাপো হলে আর ডাকবো কারে।
জগতে কেহ নাই রে আজকে আমরা মাকে কত ভাবে অবজ্ঞা করি যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্টে আমাদের লালন পালন করেছে আমাদের শাস্ত্রে বলেছে ভগবী দেশে বিপাকে যদি কারো দেশের লোকে না জানিতে গো আগে জানে দেশের লোকে না জানিতে আগে জানে বহন গভীর পক্ষী চিনে দানের কথা যারা গর্ভে চিরা বলো মুড়ি বলো ভাতের সমান বলো যে কি বলো গো মা ভাইয়ের সমান পুত্র যদি কুপুত্র হয় মাইনি কভু ফেলে পুত্র মরে গেলে মন ভাসে নয়ন জলে মাও নাই রে বাপ নাই রে নাই রে কইবে পুরা কপাল নিয়ে কাছে মার মতন আর দরদি নাই রে মার মতন দরদি নাই রে বাবার মতন বন্ধু নাই রে মার মতন দরদি নাই রে
গতি নাই শুধু ভক্তগণ এবং আমার ভক্তিমতী মায়েরা আজকে এই পিতার আসরে যারা মাতা পিতাকে হারিয়েছেন, আমার মতো যারা কুলাঙ্গার থাকতে যারা মাতা পিতাকে চিনেন না, যারা ভক্তি শ্রদ্ধা করি নাই, তারা এই আসরে বসে দুফোঁটা নয়নের জল ফেলে মা বাবার জন্য ঠাকুরের কাছে ক্ষমা চান এবং বলেন আমার মাতা পিতাকে তোমার শ্রীচরণে ঠাঁই দিও ঠাকুর। আর যাদের মা বাবা কষ্ট পাচ্ছে ঘরে, তারা মা বাবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন। শুনি ভক্তগণ, আমিও যখন বাড়ি থেকে চলে আসি, আমার মা বাবাকে রেখে আসি, আমার মা ঘরে বসে কষ্ট পাচ্ছে, মায়ের চরণ স্পর্শ করে যখন আসি, তখন মনে হয় যেন পৃথিবীর জগৎ মায়ের সেই অংশ আমার মায়ের মধ্যে রয়েছে। আজকে যেই পুত্র বাবার নামে পিতার নামে আমার হস্তে দক্ষিণা এই 200 টাকা তুলে দিয়েছে, আমি কোনো দক্ষিণা বা পুরস্কার পাওয়ার যোগ্য নই বাবা। মানুষ কেন দান করে? দানে কবু ধন কমে না। আপনার উপার্জনের 10 ভাগের 1 টাকা দান করতে হয় বিভিন্ন দেবকাজে। কেন? নচেত আপনি অদাতা হয়ে যাবেন। মুসলমানরা দেখবেন জাকাত দেন, তবে আপনার এই দানটা কেন করে? আপনি বন্ধু বান্ধব মিলে 1 লক্ষ টাকা খরচা করছেন, এটা পরপরে হিসাবে পাবেন না। একজন কীর্তনিয়াকে, একজন বায়ের শিল্পী যারা আছে, তাদেরকে আপনি 10টা টাকা দান করছেন, বা একটা কীর্তনে আপনি 10টা টাকা দিয়েছেন, এই টাকাটা আপনার 1000 লোকের ভক্ত সেবায় লাগবে। আমরা তো কীর্তনে চাঁদার জন্য আসলে কত কিছু বলি, আপনার ঘরে 100 ভক্তকে এনে সেবা করাতে পারবেন না। দেখবেন 10টা টাকা কীর্তনে দিলে এই টাকাটা 1000 লোকের ভক্ত সেবা লাগে না, লাগেনি বাবা? এই জন্য একটা কীর্তনিয়ার হস্ত আপনি এই যে টাকা তুলে দেয়, কীর্তনিয়া কোনো নিয়ে আমি অন্তত চেষ্টা করি আপনাদের এই টাকা কিঞ্চিত হলো দেব কাজে লাগাতে। এই টাকা দিয়ে একটা ফল কিনে হলো গোবিন্দের নামে নিবেদন করে আমি সেবা করতে। আজকে পুত্রদের দেওয়া দক্ষিণা কবু বৃথা যায় না। যে মামা দক্ষিণান্ত করেছে, এই টাকা থেকে যদি আমি কিঞ্চিত হলেও দেব কাজে লাগাতে পারি, সে দেব কাজকে কেন্দ্র করে যেন একদিন এই টাকা এই মামার বাবার পারের করি হিসাবে চলে যায়। শ্রাবণে ভাবি যখন পুত্র সুখে, ভাতৃ সুখে, পিতৃ সুখে জুড়ে চাটতো না আত্রদন, এমন সময় সুখ সারণ এসে বলছে, মহারাজ বৃথা কেন করেছ ক্রন্দন? এই সংসারে তো কেউ কারণ নয়। কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভ্রাতা, কাহ প্রাণীর ন সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। মহারাজ ভেবে দেখো, একটি বৃক্ষে কত নানা জাতির পাখি এসে আশ্রয় নেয়। যখন রজনী প্রভাত হয়ে যায়, সেই পাখিরা যার যার স্থানে উড়া করে চলে যায়। মহারাজ তুমি হলে এই বৃক্ষ স্বরূপ, আর তোমার পুত্র কন্যারা হলো পাখি স্বরূপ। তাদের রজনী প্রভাত হয়ে গিয়েছে, তারা যার যার স্থানে উড়া করে চলে গিয়েছে। রাবণ বলছে, ঠিক আছে, আমি আর পুত্র সুখ করিব না, আমি আর ভ্রাতৃ সুখ করিব না। তবে আমি আজ সীতাকে, এই বলে রাবণ ভাবে মনে মন, আমি আজ নিজেই যুদ্ধে করিব গমন। রাবণ
রাবণ তখন সারথী ভবনকে ডেকে ডেকে বলছে, ওরে সারথী ভবন, অষ্ট চাকার রথখানা তুমি শীঘ্র করে করো রে সাজন। মহারাজের আদেশ যখন সারথী ভবন পেল, মনের আনন্দে রথখানা সাজন বাজন করিল। রাবণ নিজে সাজন বাজন হয়ে রথে যখন বাড়িয়েছে পা, কিছু অমঙ্গল হয়েছে দর্শন। অমঙ্গল ছিল শকুনে মারে পাখার বাড়ি, কীর্তিনি করে রাম সম্মুখেতে পড়ে গেল। কাইলা পেছার ছাও পড়লে যখন কালো বনের পেঁচা, নিজ ধনুকে থুতায় খাইলো কোসা। আরে কোসাই কিসের থুতায় খাইছে? থুতায় খাইছে প্রথমে। আরে নয়, তা নয়, চোখে খেয়েছে খুচা। আয়স্ত সিঁদুরের ফুটা হয়ে গেল কালা। প্রথম আজ ভার ভাঙিয়ে কাছে কিবোর্ড মাস্টারের শালার শালা। কিসের কিবোর্ড মাস্টারের শালা? তার শালার দিকে যে মেঘনা মুরের মধ্যে বয়ে বয়ে মারা খাইতেছে। মেঘনা পিছের মধ্যে উনি কি গোয়াল যাতে? গোয়াল বাড়ির লোক ওই বিয়া করছে আর কি। গোয়াল বাড়ির সাথে বিয়া করলে গোয়াল হয়ে জায়গা, এই জন্য তো দাঁত দাঁত পড়ে গেছে। শ্রী ভক্তগণ, আজকে এই নিরঞ্জন বাবুর ছোট কন্যা না ছোট মাসি, হ্যাঁ হ্যাঁ, যে দক্ষিণান্ত করেছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি পিতার কখনো তুলনা হয় না। এই সীতা মায়ের মতো যারা যারা এই মাতৃদেবী রয়েছেন, প্রত্যেকে যেন শাখা সিঁদুর অক্ষণ থাকে। মা সীতা বনে থেকেও যেন পতিকে ভুলে নেই। 12 বছরের জন্য প্রভু রামচন্দ্র সীতা মাকে পঞ্চমাসে গর্ভবাসে দিয়েছিল বনবাসে। আমি এই জন্য চিত্রপটটা নিয়ে আসি, কারণ অনেক জায়গায় দেয় রামায়ণ, দেয় রাধা গোবিন্দের চিত্র হবে, তারপরে নিয়ে আসি। এই যে আমার রাম সীতার চিত্র এবং এই যে আমার বজ্রাঙ্গলী হনুমানের চিত্র, অনেকের ঘরে হয়তো এই বজ্রাঙ্গলী হনুমানের চিত্রটা নেই। আপনি হনুমান তত্ত্বটা একটু বলছি। এই যে চামড়টা আমার হস্তে দেখেছেন, কেন রামায়ণের চামড়ের আশীর্বাদ নেন? এটা মাহাত্ম্য রয়েছে। আমার কাছে 1300 বছর 1400 বছর আগে রামায়ণ এবং 1300 বছর আগে শঙ্করাচার্যের গীতাও রয়েছে। আপনারা যদি চান ইউটিউবে আমার সঞ্জিত মাস্টার রামায়ণ দিয়ে সার্চ দিবেন, পাবেন। এবং ওইখানে এই রামায়ণের কিছু পৃষ্ঠা আমি ছেড়ে দিই মাঝে মধ্যে। আবার ইংলিশেও যদি সার্চ দেন, আমার ফেসবুকেও পাবেন। আমি হনুমান চালিসা প্রায় পাঠ করে আমি ইউটিউব চ্যানেলে ছেড়ে দিই। এই রামায়ণের এই হনুমানরা, এটার নাম হলো বজ্রাঙ্গলী হনুমান, আরেক নাম। আপনারা মায়েরা যে সিঁদুর পড়েছেন সীতাতে, হনুমান তত্ত্ব রামায়ণে বলতে হয় কেন? হনুমান হলো এই তত্ত্বে। এই হনুমান মা সীতাকে জিজ্ঞাসা করেছিল, মা সিঁদুর পড়লে কি হয়? বলছে সিঁদুর পড়লে তোর প্রভুর আয়ুষ্কাল বৃদ্ধি পায়। তাই নাকি? তো সামান্য শীতিতে সিঁদুর পড়লে যদি প্রভুর আয়ুষ্কাল বৃদ্ধি পায়, আমি সর্বাঙ্গে সিঁদুর মেখে দেব। তত্ত্বগুলো একটু শুনবেন, ঠিক না? তখন সেদিন হনুমানকে চিনে না রামচন্দ্র, রাস্তায় রাস্তায় বসে থাকতো। আমার মতন ইতর পাত্র মানুষ না হনুমান, নামই তো হনুমান। হ্যাঁ, করে খালি আকাম, ঢালে ঢুলে থাকে। হ্যাঁ, মানুষে তারা মন্দ কয়, কিন্তু আসলে সে মন্দ নয়। রামচন্দ্রনের চিনে। রাম ভক্ত যারা, তারা হনুমানের মতো নেই। মুখটা আমার মতন বান্দর হয়ে জায়গায় দেখে না, ওনার হনুমানের মুখ হইতেছে মাত্র। আমার এই বিষয়ে হইতেছে বান্দরই হয়। রামায়ণ জানা যারা গায়ে তারা বান্দর হয়, বুঝলেন না? আমি এই বিষয়ে হইব আমার মতন। এই বলে হনুমানকে সেদিন বলেছিল, হনুমান তুই লাল হয়ে গেছিস, তুই আমাকে এত ভালোবাসিস, একদিন বুক স্থিরে রাম সীতা দেখাইছস, আজ থেকে তোর নাম রাখা হলো বজ্রাঙ্গলী। আমি বজ্রাঙ্গলীর ছবি আমি ইন্ডিয়া শিলিগুড়ি সব বিভিন্ন জায়গায় রামায়ণ কীর্তন করেছি, বিভিন্ন জায়গায় দেখেছি এই হনুমানের বজ্রাঙ্গলীর চিত্র। বলছে আমার পূজার আগে তোর পূজা হবে। রামনবমী দিন এই জন্য রাম পূজার আগে হনুমান পূজা হয়নি। শিব পূজার আগে যেমন ষাঁড়ের পূজা হয়, তাই বলেছে আজ থেকে এই চামরের মধ্যে তুই থাকবি, তুই থাকবি 4 যুগের অমর। আপনি প্রতিদিন বজ্রাঙ্গলী নাম স্মরণ করে আপনি শুইবেন, ওই দিন রাতে চোর ডাকাত কোনো কিছু আপনার বাড়িতে আসবে, হনুমানের উপর বার দিবেন। এবং প্রতি সোমবারে বা মঙ্গলবারে আপনি হনুমানের চরণে একটু সিঁদুর দিয়ে, মেটে সিঁদুর এবং গাওয়া ঘিতো দিয়ে আপনি সেই সিঁদুরটা অঙ্গে পরিধান করবেন। আপনার 3 মাসে যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হবে, এই বজ্রাঙ্গলী গোসাই পূর্ণ করবে। এই তত্ত্বগুলি এই জন্য আমি বলি। আর এই চামড়ের মধ্যে হনুমান, এই চামড় দিয়ে মঙ্গল আরতি হয়, সমস্ত কিছু মঙ্গল আরতি হয় চামড় দিয়ে। আর রামচন্দ্র বলছে চামড় দিয়ে মঙ্গল আরতি হবে তোকে দিয়ে। আর যারা রামায়ণ শুনবে
রামায়ণ যার জন্য দেওয়া হবে। রামায়ণ কেন দেয়? এই জন্য তো রামায়ণ দিয়েছে। রামকে উল্টায় বললে মরা, 3 বার মরা করলে 1 বার রাম উচ্চারণ হয়। রাম বললে মরা দূর হয়, বাড়ির ভূত প্রেত দূর করার জন্য। এখন তো আমরা এমন বাড়িতে যাই, এদিন আমাদের বাড়ির পাশে নরসিংদী 3 জন ভক্ত নাই, বেড়ায় কয় কোনো রকম সারে না। আমি কই ভোগ আইনা দেন, কয় ভোগ কি? ভোগ চিনে না। কোটি কোটি টাকার মালিক, ঢাকা জুয়েলার্সের দোকান, হাজার হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, ওই লোকের 3 বোন আমেরিকা থাকে। আমেরিকান কালচার, ওয়েস্টার্ন কালচার, তাদের শাখা সিঁদুর কিছুই নেই, বুঝেছেন? আপনার টাকা আছে, ভগবান দূরে। ভগবান যেদিন পাণ্ডবরা হয়েছিল রাজা, সেদিন ভগবান পাণ্ডবদেরকে ত্যায্য করে চলে গেছে। পাণ্ডবরা যতদিন থাকতো বনে বনে, প্রভু থাকতো পাণ্ডবদের শোনে, তাই না? তো এখন আপনি মনে ভাববেন মনে মনে, তো হনুমানকে সেদিন বলছিল ওকে কি হয়, হ্যাঁ দাদু হয় কি বড় মামার? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো? ও আচ্ছা, ঠিক আছে। রোল নাম্বার কত কি? সায়েন্স পড়ো না? গ্রুপিং হয় না এখনো? আচ্ছা, বইয়ের ব্যাগের মধ্যে রাখো। ভালো থেকো। কি নাম তোমার? দীপানিতা, অনেক সুন্দর নাম। কে আদর করে বেশি, মায় না বাবা? 2 জনে আদর করে? আচ্ছা ঠিক আছে। কয় ভাই কয় বোন তোমরা? তুমি বড় সবাই? আচ্ছা, আমাদের বাড়িতে আইসো বেড়াতে। হ্যাঁ, ভগবানের মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করবা, ঠিক আছে? মা বাবার কথা শুনবা। এই পৃথিবীতে মা বাবা হলো প্রথম গুরুদেব, ঠিক আছে? ভালো থাক। তাই আমি হনুমান তত্ত্বটা বলবো। রামচন্দ্র বলছে এই চামড়ে আশীর্বাদ যা করিবে গ্রহণ, যার জন্য দেওয়া হবে রামায়ণ কীর্তন। আমি রামচন্দ্র কথা দিলাম, তারা যত পাপী করুক, একদিন একদিন তাদেরকে আমি অনায়াসে বাবা সিন্ধু পার করে নিয়ে যাব। দেখেছি? আর আমি রাম তত্ত্ব বললাম এখানে, আর ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব বললাম না। এটা আপনারা কৃষ্ণ ভক্ত মানুষ, আপনারা জানেন সমস্ত কিছু, এই জন্য রামায়ণ তত্ত্বটা বললাম। আপনি যে নামে আপনি আছেন, ধরেন আপনি বৈষ্ণব মতের আপনি তুলসীর মালা দিচ্ছেন, আপনি শক্তি মতের রুদ্রাক্ষ মালা দিচ্ছেন, ঠিক আছে? আপনি ব্রহ্ম মতের আপনি কোনো চিহ্ন আপনার নাই। যেমন বাবা লোকনাথ কোনো মালা টালা পড়ছে না? ছিল না। স্বামী বিবেকানন্দ কোনো মালা টালা পড়ছে? রামকৃষ্ণ পরমহংস কোনো মালা টালা পড়ছে? মা শারদা দেবী কোনো মালা টালা পড়ছে? পড়ে নাই। হ্যাঁ, মার্চ মাসের 1 তারিখে গোপালদি মন্দিরে জানি, আপনারা গোপালদি মহারাজের মন্দিরে জানি, আশ্রমে জানি, জান না? কেউই জান না এখান থেকে? ওইখানে কিন্তু মাস সেবা করে আশ্রমে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আবার 1 তারিখে, ইংরেজি 1 তারিখে দিনে আমার গান আছে, মার্চ মাসের 1 তারিখে। হ্যাঁ, আপনারা যদি পারেন যাই, প্রায় 8-10 হাজার ভক্ত হয় এবং প্রতিদিন 4-500 লোক এখানে খায়, ঠিক আছে? এটা কিন্তু রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রম। তো কথাগুলো এই জন্য বললাম, অনেকে তুলসীর মালা পড়ে না, আপনি ঘৃণা করতেছেন, হ্যাঁ তুই বইরে হয়েছিস তুলসীর মালা পড়ছ না। এখন সে কিভাবে, সে যদি ব্রহ্মমতের হয় কিন্তু সে তুলসী মালা পড়বে না, সে যদি শিবমতের হয় তাহলে সে রুদ্রাক্ষ মালা পড়বে, তুলসী মালা নাও পড়তে পারে। তবে সকল ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো বিষ্ণু ভক্ত, তাই না? বৈষ্ণব শ্রেষ্ঠ, ঠিক আছে? বৈষ্ণব মানে বই মানে দূর করার, বৈষ্ণব মানে মনের অহংকার। যিনি মনের অহংকার দূর করতে পারছে তিনি বৈষ্ণব। তো মালা গলা দিয়া তসবি, মুসলমানরা তসবি জপে, হিন্দুরা কি ওই যে জপমালা জপে। আপনি জপমালা জপবেন কিন্তু আপনার মনে অহংকার আছে, আপনি বৈষ্ণব হতে পারবেন না। আমার মতো খালি তিলক দিয়ে রামায়ণ গাইবেন, আপনি বৈষ্ণব হইতে পারবেন না। কীর্তন্য হইতে পারবেন কিন্তু বৈষ্ণব হইতে পারতেন না। গোসাই, হ্যাঁ, আমার মধ্যে একজন আছে বৈষ্ণব, বাইরে থাকে, ঘরে থাকে। হ্যাঁ, এই যে এদিকে আসো দেখি, তোমার নামটা কি? তোমার নাম কি? এটা কিন্তু আইছে বেটা, এটা কিন্তু আইছে। অক্ষয় বট বৃক্ষ না? অক্ষয় বট। আচ্ছা, এই রাইখা দেখি। আর এটা কিনবো, এটা কিন্তু আইছে। দেখিন, এসো তোমাকে মালাটা পরিয়ে দেই। এই একটু হলুদানি দেন। যাক, ঠিক আছে ঠিক আছে। এই বলেছিল কেমন, আসো আসো বাবু, নাও এটা তুমি নাও, তোমাকে আমার কিছু দিতে হবে, নাও, ঠিক আছে? যে অক্ষয় নাতি হয় না, নাতি থেকে অত্যন্ত প্রিয়, হ্যাঁ বেশি প্রিয়। আপনি আমার মা বাবায় আমার মেয়ের ছেলের যদি বকি, মায়ের রাগ হইয়া ভাত খাইছে না,
তো ওরে বুঝি না কেন দেখাইছে না, ওরে কয় তোর মায়ের তুই বকছস, আয় হায় মায়ের ভক্ত আমরা বড় লেখার লেখা। দেখছেন আদরটা কোথায়? ছেলেরে আদরটা এই পৃথিবীতে সন্তান হলো সবচেয়ে আপন, আপন না? নাতি নাতিন যখন হয় সন্তানের চেয়ে বেশি আপন হয় নাতি নাতিন, হয়নি? নাতি রাখে বংশের পাতি। আজকে এই যে আমার ওই যে আরেক দিদি ভাই যে দক্ষিণান্ত করেছে, যেই মায়ের সন্তান মা বাবার জন্য বুক জুড়ে থাকে, ভগবানের কাছে ভক্তি প্রার্থনা করছি, অনেক বড় হয় বিদ্যা বুদ্ধি অর্জন করে। আমি তাদের নামে আরেকটু জয়ধ্বনি করছি, দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি শ্রীকৃষ্ণ বলে প্রভু নিতাই সাধু গুরু বৈষ্ণব হরি হরি বল হরি বল। আমি এটা রাবণ বলছে এই সুখ সাগর, আজকে যাত্রাকালে তো অমঙ্গল কিসের কারণ? বলছে মহারাজ অমঙ্গল তো হবেই। আপনি যাত্রাকালে যে মাতৃ প্রণাম করেননি, মায়ের চরণে যে প্রণাম করে যাননি, যার ধরাধামে মাতা পিতা রয়েছে, সাক্ষাৎ গুরু, মাতা পিতার চরণে প্রণাম করে আসবেন, যে কোনো অসাধ্য সাধন আপনার হবে। যাদের মাতা পিতার চরণে প্রণাম করবেন, আবার দুর্গা মায়ের চরণে অন্তত দুর্গা নাম স্মরণ করে আসবেন, আপন গুরুদেবকে স্মরণ করে আসবেন, কৃষ্ণ নাম স্মরণ করে আসবেন। আপনার স্মরণের কবু মরণ হতে পারেন না। মরণ বলতে খালি আপনি মরে গেছেন পৃথিবীতে, এটাই মরণ না। মানুষ জীবিত থাকার পরও মরে। কোনা বলে কাপুরুষরা মৃত্যুর পূর্বে কয়েকবার মরে। ইংলিশে বলে কাওয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ। কাপুরুষরা মৃত্যুর পূর্বে কয়েকবারই মরে। প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। কথাটা ঠিক না? এই জন্য মৃত্যু তো আত্মার বহির্গমন। আপনি প্রতিদিন যখন আপনি যাত্রা করবেন, যে কোনো যাত্রা, ঘরের সামনে আপনি মাতৃ প্রণাম লিখে রাখবেন, দুর্গা জগৎ মা, জগৎ জননী মা, আপনার প্রত্যেকটাই জগৎ জননী মায়ের অংশ। তাই দুর্গা মা, আমরা মাতৃ স্তন পান করে আমরা পৃথিবীতে এসেছি। আমাদের মায়ের স্তনে আছে অমৃত, দুর্গা মায়ের স্তনে আছে অমৃত। আমাদের মাতৃ স্তনের ডান স্তনে রয়েছে সেই দুর্গা মায়ের অমৃত স্তন। এই জন্য দেখবেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ডাক্তাররা বলে তাড়াতাড়ি মায়ের স্তনদুগ্ধ পান করান, প্রথম দুগ্ধ। যেই সন্তান, যেই মা স্তনদুগ্ধ পান করে, ভোলানাথ যখন বিষাম্বর নাম হয়েছে, যখন বিষ খেয়েছিল তখন মা নিজে ভোলানাথকে স্তন পান করিয়েছিল। কেন? অমৃত পান করলে মানুষ কি হয়ে যায়? অমর হয়ে যায়। এই যে আজকে রাবণ বধ পালা না, এটার মধ্যে নীলপদ্ম লাগবে। পদ্মগুলোর নাম নীলপদ্ম লাগবে কেন? পদ্মে। নীলপদ্মের জন্ম কোথায়, উৎপত্তি কিভাবে? আমি আগেই বলে দিই, আমি আবার প্রশ্ন জিজ্ঞাসা করবো। প্রশ্ন নয়, আমিও জানি না, আমি জানি যতটুকু আপনাকে আদান প্রদান করবো, আপনারা শুনবেন আবার বুঝবেন। নীলপদ্ম কেন? ভোলানাথ থাকে কোথায়? কৈলাস সিংহে। কৈলাস সিংহে থাকে। ওরে ওইদিকে দেন, ডিস্টার্ব করবে। আপনি একটা তস করে মানুষ পেঁয়াজের এদিকে বউ মরেছে, ঠিক না? আরে আরে সরা, আবার আস, আরে নিয়ে যান, বাচ্চা মায়ের কাছে দিয়ে দেবেন। বলছে ভোলানাথের চোখের জল হলো নীল। কেন নীল হলো? ভোলানাথের একটা নীলাম্বর, নীলকণ্ঠ। যখন গরল পান করলো তখন ভোলানাথ অচেতন হয়ে গেল, কেউ চৈতন্য লাভ করাতে পারে না। মা দুর্গা গিয়ে স্তন পান করালো। ভোলানাথের চোখের জল যখন যেদিকে গড়ালো সেদিক দিয়ে নদী সাগর হয়ে গেল। এদিকে দেখবেন সাগরের জল নীল। আর যেই উদ্ভিদ হলো, অর্থাৎ যে পদ্মটা হলো, এটা হলো নীল পদ্ম। এই জন্য মা নীল পদ্ম ভালোবাসে। মায়ের তো লাল পদ্ম বলতে পারতো, মায়ের বোঝা এটা বেশি সুন্দর, কিন্তু মায়ের নীল পদ্ম বেশি গেলে। বাংলাদেশে নীল পদ্ম পাওয়া যায়? আমরা দুর্গা পূজায় নীল পদ্ম দিতে পারি? দুর্গা পূজায় কইছে রামচন্দ্র নিজের চোখ দিছে, চক্ষু দিতে গেছে, আর আমরা নিজের চক্ষু দিব দূরে থাক, নিজের থেকে একটু রক্ত নিতে। প্রত্যেক বছর শহীদ মিনারে যে 21শে ফেব্রুয়ারি দিন আমার শহীদ মিনার, আমি যদি পারি তো একটু বুকের তেল দিতে না, আঙ্গুল তেলে একটু রক্ত দিয়ে আসি। আমি এলাম অন্যরকম মানুষ, ব্যতিক্রম, বেজুত্তা মানুষ। হ্যাঁ, আমার ডায়াবেটিস নাই, তাও চা মা লবণ চিনি ছাড়াই খাই। হ্যাঁ,
আমি বিষ কিনলেও খাইয়া খাইয়া কিনি, এটা আসল বিষ না নকল বিষ। হ্যাঁ, আপনি আমার প্রমাণ করবেন? আমি 20 সিসি কিনলো ওই যে ক্ষেতের মধ্যে জমিন দিয়ে যায়, খাইয়া ওরে কিনেছে গন্ধ গঙ্গা খুললা। তোমার নাম কি? কি হয় তোমার? দাদু হয়। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো? ঠিক আছে। আমি থেকে খেলা দাদা? করবে। বিজয় যেন সত্যি বিজয় অর্জন হয়, মা বাবার বুক জুড়ে থেকে বিদ্যা বুদ্ধি হয়, বটবৃক্ষ হয়, ভগবানের কাছে করছি পরিণয়। এবার এই জন্য এই নীলপদ্মগুলো হলো নীলপদ্ম